যাত্রী বাড়ছে, আয়ও রেকর্ড ছুটছে। রাজধানীর ব্যস্ত পথগুলোয় যখন মেট্রো রেল ছুটছে শৃঙ্খলা আর গতির প্রতীক হয়ে, তখন এর ভেতরের আর্থিক চালচিত্রে জমছে প্রশ্নের মেঘ। আয় বাড়ছে ঠিকই, কিন্তু সেই আয় দিয়ে চালানো যাচ্ছে না খরচ। ফলে অবকাঠামো নির্মাণের জন্য বরাদ্দ প্রকল্পের টাকাই এখন ব্যবহৃত হচ্ছে মেট্রো রেলের দৈনন্দিন খরচে, বিদ্যুৎ বিল, নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এমনকি ঋণের সুদ পরিশোধে। গত ২ অর্থবছরে মেট্রো রেল চালাতে ব্যয় হয়েছে ২৯৯ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে প্রকল্পের টাকা থেকে এসেছে ১৪৮ কোটি ৩৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে খরচ হয়েছিল ১২৪ কোটি টাকা, আর ২০২৪-২৫ অর্থবছরে তা লাফিয়ে উঠে দাঁড়ায় ১৭৫ কোটিতে। কিন্তু ডিএমটিসিএল এর আয়ের পরিমাণ কি বলছে? ২০২৩-২৪ সালে আয় ২৭৩ কোটি টাকা, আর ২০২৪-২৫ সালে আয় ৪৪৬ কোটি টাকা। তাহলে প্রশ্ন উঠবেই, এই বিশাল আয় গেল কোথায়? এই প্রশ্নের জবাবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ স্বীকার করেই বলেছেন, প্রকল্পের টাকা ব্যবহার করা হচ্ছে, যদিও এটি হওয়ার কথা ছিল না। আমরা এখনো ট্রানজিশনাল পিরিয়ডে আছি, পরে ফেরত দেয়া হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ট্রানজিশনাল পিরিয়ড আসলে একটি অলিখিত অনিয়ম। এই টাকার ব্যবহার কাঠামোগতভাবে ভুল। এতে সুদের ওপর আবার সুদ চাপবে, আর ফল ভোগ করবে রাষ্ট্র এবং জনগণ। এখন মেট্রো রেল চলছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার, যাত্রী গড়ে ৪ লাখ। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরও ১.১৬ কিলোমিটার মতিঝিল থেকে কমলাপুর। চলছে নির্মাণ, তবে খরচও বেড়েছে হু হু করে। প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ২১,৯৮৫ কোটি টাকা, এখন তা বেড়ে হয়েছে ৩৩,৪৭১ কোটি। সরকারি তহবিল থেকে আসবে ৮,৪০৫ কোটি টাকা, আর জাইকার ঋণ থেকে আরও ৩,০৮১ কোটি টাকা। আয় বাড়ছে, যাত্রী বাড়ছে, কিন্তু খরচ চালাতে এখনও হাত পাততে হচ্ছে প্রকল্পের পুঁজিতে।